নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি জি5 এ রিলিজ হওয়া লাথরানি সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা তিনটে গল্প নিয়ে হচ্ছে এই সিনেমাটা। প্রথমটা ডাইরেক্ট করেছে হচ্ছে বাংলার কৌশিক গাঙ্গুলি, দ্বিতীয়টা ডাইরেক্ট করেছে হচ্ছে ভাস্কর হাজারিকা এবং 3 নম্বরটা ডাইরেক্ট করেছে গুরবিন্দর সিং। প্রথম গল্পটা এক কথা আমি বলবো যে এইরকমও কি হয়, সত্যি কথা বলতে গেলে কি অসাধারণ। সবচেয়ে বড় কথা যে জনি লিভারকে এইরকম রোলে যে কেউ কাস্ট করতে পারে সেটা কিন্তু কৌশিক গাঙ্গুলি দেখিয়ে দিয়েছে। মানে একটা সত্যি দুর্দান্ত রোল। একজন কনস্টেবল তার চাকরির শেষ দিনে একজন আসামিকে 250 কিলোমিটার দূরে তাকে মানে কোর্টে পেশ করতে নিয়ে যাচ্ছে এবং সেইটা নিয়ে ঘটনা, তারপর কোর্টে পেশ করার পর কি হচ্ছে এবং ফেরত আসার সময় কি হচ্ছে, এইটার উপরে একটা ঘটনাটা কিন্তু এত দুর্দান্ত ভাবে দেখিয়েছি কি বলবো। মানে কোর্টের যে রুমের অবস্থাটা যেরকম ভাবে দেখিয়েছি যে পাহাড় ফুটছে না, তার ফলে জাজ মানে ঘামছে। তারপর সবচেয়ে বড় কথা যে ভেবে দেখুন যে এরকমও ঘটনা হয় যে জাজের উপর হেসেছে বলে তাকে 10 বছরের কারাদণ্ড দিয়ে দিল। মানে অদ্ভুত ঘটনা দেখেছি। এবং জাজ গল্প মানে সে দোষী কি না দোষী সেইটা শুনছেই না, জাস্ট সে শুধু শুনছে কিসের উপর এইটা, মানে তার দোষটা কি, সে একজন গে, এইটাই তার অপরাধ। শুনেই আগে জাজ বলে দিচ্ছে যে এই জাতীয় ও ইসে কেস আমার কাছে নিয়েছে, তো মানে কি বলবো, আমার অস্বস্তি বোধ হয়, মানে এরকম বলে দিচ্ছে। মানে ভেবে দেখুন মানে কিরকম ভাবে পুরো জিনিসটাকে যে কৌশিক গাঙ্গুলি মানে দেখিয়েছে সমাজের বর্তমান অবস্থাটাকে, এক কথা অসাধারণ। এবং তার সঙ্গে হচ্ছে বিজিএমটা করেছে হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এত দুর্দান্ত বিজিএম, মানে যখন রাস্তায় যাচ্ছে ঘুঘুর ডাক, কিরকম অদ্ভুত ব্যাপার। একটা বন্দুকের সঙ্গে সেলফি তুললো বলে বর নিজের বরযাত্রী ছেড়ে তাই বন্দুকটা নিয়ে পালাচ্ছে, মানে একটা বন্দুকের সঙ্গে সেলফি নিল। তারপর যে দ্বিতীয় যে স্টোরিটা যেটা ডাইরেক্ট করেছে হচ্ছে আপনার ভাস্কর হাজারিকা, একটা করোনার উপর, মানে মানুষের করোনার সময় যে কত পরিস্থিতি, মানে এত কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে শুধুমাত্র যে কোনো পেশাতে। এখানে দেখানো হচ্ছে মিডিয়াতে যে একটা চ্যানেল, সেই চ্যানেলটার কোনো 3 মাস ধরে কাজ পাচ্ছে না। একজন এমপ্লয়ির করোনা হয়েছে, যেহেতু তার ডিমান্ড রয়েছে, সে করোনা অবস্থাতেই তাকে ওখান থেকে নিয়ে আসছে পিপি কিট পরে, যে সে একটা চ্যানেল মানে একটা প্রোগ্রাম লাইভ করে বলে, কারণ তার খুব ডিমান্ড এবং তার মাধ্যমে সে স্যালারিটা পাবে। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এই যেটা গুরবিন্দর সিং ডাইরেক্ট করেছে, যেটা জিতেন্দ্র কুমার আছে। নো ডাউট একটা মানুষের মানে দুজন মানুষের যে প্রতিবাদটা কিরকম হতে পারে এবং প্রতিবাদটা কতটা জোরালো হতে পারে সেটা কিন্তু এখানে দেখিয়েছে। যে একজন লোক, যা দুজন মানে স্বামী স্ত্রী একটা পঞ্চায়েতে, মানে পঞ্চায়েতের তার কমিটিতে থাকে, সে কাজ করতে পারছে না, কিন্তু কারণ পঞ্চায়েতের বাকি 4জন মেম্বার সেই কাজে, তারা যে কাজটা করতে চাইছে তাদের সাইন করছে না, যার ফলে সেই কাজটা হচ্ছে না, মানে পঞ্চায়েতের প্রধান। তো তার ফলে তারা একটা প্রতিবাদ করছে। সেই প্রতিবাদটা এরকম অদ্ভুত ব্যাপার, তার ধর্নায় বসেছে, মৌন ধর্না, মানে তারা কথা বলছে। এর ফলে যে তাদের যে অসুবিধা হচ্ছে এবং তারা আলটিমেটলি আবার কিরকম ভাবে নিজেদের লড়াইটাকে জারি রাখলো সেটাই কিন্তু দেখানো হয়েছে। প্রতিটা গল্পই কিন্তু বেশ ভালো। তার মধ্যে থেকে প্রথম গল্পটা যেটা যিশু সেনগুপ্ত আছেন, যিশু সেনগুপ্তর অ্যাক্টিং এক কথা অসাধারণ। কোর্টের মধ্যে একটা চোখ থেকে যখন জল পড়বে, যখন তাকে বলবে যে 10 বছরের জেল হলো, সেই সময় যে চোখে একটা চোখ থেকে জল পড়বে, মানে এক কথা অসাধারণ। প্রতিটা গল্পের মধ্যে প্রথম গল্পটা আমার সবচেয়ে ভালো লেগেছে, একদম সবচেয়ে ভালো লেগে, দ্বিতীয় গল্পটা হচ্ছে তারপরে, এবং তৃতীয় গল্পটা হচ্ছে একদম আমার তার চেয়ে খারাপ লেগেছে। মানে মানে আমি যদি র্যাঙ্কিং এর কথা বলে থাকি, এইটা কিন্তু বেশ ভালো প্রয়াস, সত্যি ভালো প্রয়াস। এর মধ্যে কিন্তু একটা স্যাটায়ার আছে এবং এর পাশাপাশিও এমনি যে কোনো সাধারণ মানুষ কিন্তু এইটা বুঝবে, এরকম না কোনো জটিলতা আছে। কোনো গল্পের স্ক্রিন পেতে কখনো এতটুকু জটিলতা নেই যে তাকে বুঝতে অসুবিধা হবে। সেখানে যে কোনো সাধারণ মানুষের একটা বুঝতে যে অসুবিধা হবে সেরকম কিন্তু হবে না। এবং প্রতিটা গল্পই আপনার একটা কথাই মনে পড়বে, এরকমও কি হয়, এই কথাটা কিন্তু সবসময় আপনার প্রতিটা গল্পের সময় মনে পড়বে। এটা গুলকের যে রাইটার, সেই 3টে গল্প লিখেছে, নো ডাউট একটা দুর্দান্ত প্রয়াস। এবং পরিচালনা ভালো, ক্যামেরার কাজ, বিজিএম, সমস্ত কিছুই ভালো, আমার বেশ দুর্দান্ত লেগেছে। আমি রেকমেন্ডেড করব আপনারা একবার দেখুন জি5 এ গিয়ে, খুব ভালো শো করেছে এটা। এবং সেই কারণেই আমি এই যে সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।